হ্যালো এভরিওয়ান, এখানে আমি 1 কেজি মতো জলপাই নিয়ে নিয়েছি। এগুলোকে আমি এখন ভালো মতো ধুয়ে নিব। চুলায় কড়াই বসিয়ে তাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি জলপাই সিদ্ধ করার জন্য। এবার ধুয়ে রাখা জলপাইগুলো দিয়ে দিব পানির মধ্যে। এবারে আমি কিছুটা লবণ দিয়ে দিব। লবণ দিয়ে কিছুটা নাড়াচাড়া করে দিব যাতে পানির সাথে লবণটা ভালো মতো মিশে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করা পর্যন্ত ওয়েট করব। সেদ্ধ হয়ে যাওয়ার পরে ফিরে আসছি। খুব ভালো মতো সিদ্ধ হয়ে জলপাইগুলো ফেটে গেছে, দেখেন, প্রপারলি কুকড। এখন আমি এগুলোকে ছেঁকে নিব, পানি যাতে না থাকে। ছেঁকে আমি একটা ঝুড়িতে উঠিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা যে পানিগুলো থাকবে সেগুলো ঝরে যায়। এরপরে আমি একটা ম্যাশারের সাহায্যে এগুলোকে প্রেস করে করে ম্যাশ করে নিব। এতে জলপাইয়ের যে আটিটা আছে সেটা আলাদা হয়ে যাবে। সেটাকে আমি হাত দিয়ে বেছে ফেলে দিব এক এক করে। তো আমি সবগুলো জলপাইয়ের আটি আলাদা করে নিয়েছি। এখন আমি এই জলপাইটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এরকম একটা থকথকে পেস্ট হয়েছে। ইচ্ছা করলে ছেঁকেও নেওয়া যাবে, আমি কোনো ছাঁকবো না, ওভাবেই দিয়ে দিব। এবার আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা জলপাই। আর পরিমাণ মতো আমার মিষ্টির টেস্ট অনুযায়ী আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি, প্রায় 2 কাপের মতো। এবারে অনবরত নাড়তে হবে। চিনি আস্তে আস্তে গলতে শুরু করেছে, তো একটু সময় নিয়ে মিডিয়াম লো আঁচে নাড়তে হবে। এই সময়টায় চুলার কাছে একটু সাবধানে দাঁড়াতে হবে, কারণ এটা খুব ছিটে ছিটে পড়ে চারিদিকে। এই পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব কিছুটা লাল মরিচের গুঁড়া, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি কিছুটা গ্রিন ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, এটাতে স্বাদের কোনো হেরফের হবে না, ইচ্ছা করলে নাও দেয়া যাবে। তো আমি একটু হালকা গ্রিন কালারটা রাখতে চেয়েছি, যার কারণে আমি কালারটা ইউজ করলাম। এই পর্যায়ে আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এভাবে আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবেন যে খুন্তি থেকে একটু আস্তে আস্তে পড়ছে, সেই পর্যায়ে পারফেক্টলি হয়ে যাবে। তখন আমি এখানে একটা স্টিলের প্লেটে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার আমি এখানে অলিভ বাটার ঢেলে দিচ্ছি, খুন্তি দিয়ে ভালো মতো ছড়িয়ে দিব। ঠিক এভাবে করে আমি সবটুকু প্লেটে করে সাজিয়ে নিব ঢেলে। আর আমি এখানে মোটামুটি 4 দিন রোদে শুকিয়ে নিব। কড়া রোদে 2 দিন 2.5 দিনের মধ্যেও হয়ে যায়, তবে রোদের তেজ যদি একটু কম থাকে তবে 4 দিন সময় লাগবে। তো এই যে আমার জলপাই শর্ত রেডি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।